আমাদের এমন একটা নেতা লাগবে যে ঘাটটা বাঁকা করে ফিরে আসছি বলতে জানে। আমাদের এমন একটা নেতা লাগবে বুক চিতিয়ে যিনি লড়তে জানে। আমাদের এমন একটা নেতা লাগবে যে পুরো টিমকে এক সুতোয় বাঁধতে জানে। বাংলার ক্রিকেটে এমনটা ভাবতে গেলেই কল্পনায় যার নাম আসে তিনি মাশরাফি বিন মুর্তজা। তাই আমাদের একজন মাশরাফি লাগবে। টাইগার ক্রিকেটে বর্তমানে এমন এক লিডারের অভাবটাই ভোগাচ্ছে, যার কারণে টাইগাররা ধুঁকছে, হয়তো অদূর ভবিষ্যতেও ধুঁকবে। মাশরাফি জাতীয় দল থেকে চলে যাবার পর থেকেই নেতৃত্ব সংকটে ভুগছে বাংলাদেশ। সাকিব, তামিম, শান্তরা আসছেন, কিন্তু কেউ কি মাশরাফির রেখে যাওয়া যে সিংহাসন তার যোগ্য ব্যবহার করতে পারছে? ভালো ক্রিকেটার আর ভালো ক্যাপ্টেন তো আর এক কথা নয়। বাংলাদেশের ক্রিকেটে আজকে যত সমস্যা তার মূলে একজন দক্ষ নেতার অভাব। সাকিব তামিমের দূরত্ব, সিনিয়রদের নেতৃত্ব নিতে অনীহা, জুনিয়রদের কাঁধে অতিরিক্ত বোঝা, দলে নেই কোনো একতা। এর কোনো কিছুই ছিল না যখন টাইগার দলটা ছিল ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফির হাতে, তার অধীনে। ক্রিকেট তো দলীয় পারফরমেন্সের খেলা। এখানে ওরা 11 জন এক হলেই আসে সফলতা, কিন্তু এখন এক হবার বদলে অপ্রিয় সত্য যে প্রতিটা ক্রিকেটারই যেন আছে তাদের আলাদা আলাদা গ্রুপ, যে গ্রুপিং এর কারণে দল হয়ে খেলতে পারছে না বাংলাদেশ। ক্রিকেটাররাও নিজেদের জায়গা ধরে রাখতে পারফর্ম করছে যে যার মতো। মনে আছে নিশ্চয়ই 2019 বিশ্বকাপে কোচ মাহমুদুল্লাহ রিয়াদকে দল থেকে বাদ দিলেও মাশরাফি তাকে ছাড়া খেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন। ক্যারিয়ারের ইতি ঘটতে যাওয়া রিয়াদকে ফিরিয়ে এনেছেন নিজের ব্যক্তিত্বের জোরে, যে রিয়াদ এখনো দলের অটো চয়েস হয়ে আছেন। পারফরমেন্সের বাইরে এটাই ক্যাপ্টেন্সির গুণাবলী, সতীর্থদের সেভ করা, বটবৃক্ষ হয়ে ওদের নিজের ছায়া তোলে রাখা। এমন সাহস কি নাজমুল শান্ত দেখাতে পারবেন? জুনিয়র এক ক্রিকেটারের পক্ষে ক্যাপ্টেন হলেও এটা আদৌ কতটুকু সম্ভব? মাশরাফি হারার আগে হারতে জানে না। মাঠে ক্যাপ্টেনের এই লড়াকু মানসিকতা অনেক দূর নিয়ে যায় একটা দলকে। আজকে বাংলাদেশের যত সাফল্য তার ভিতটা তো গড়ে দিয়েছিলেন ক্যাপ্টেন ম্যাশ। জাতীয় দলের জার্সিতে তার যে নিবেদন, আত্মত্যাগ, তার শুধু বাংলার ঘরেই নয়, বিশ্ব ক্রিকেটে রূপলি এক অধ্যায়। সিনিয়রদের প্রাপ্য সম্মান যেমন দিয়েছেন, তেমনি জুনিয়রদের কড়া হাতে শাসনও করেছেন। তাই তো সতীর্থদের মাঝে কারো কাছে তিনি ছিলেন বন্ধু, কারো কাছে ভাই, কারো কাছে আবার মহাগুরু। সেই মহাগুরুর ক্যাপ্টেন্সির দর্শনটাই এখন আর কেউ ধারণ করতে পারছে না। অতীতের সাকিব, তামিম কিংবা হালের শান্তরা সবাই যেন নিজের আখের গোছাতেই ব্যস্ত। কেউ বৈঠা হাতে এগিয়ে আসছে না তীরহারা ওই ঢেউয়ের সাগরটা পাড়ি দিতে। কেউ আসছে না বুকের ছাতা বড় করে চোখ রাঙিয়ে যুদ্ধ করতে। কেউ আসছে না জীবন বাজি রেখে টাইগার ক্রিকেটের সব সমস্যা নিজের কাঁধে নিয়ে এগিয়ে যেতে। তাই ক্রিকেট আর সোনার বাংলাকে সামনে নিতে হলে আমাদের একজন মাশরাফি চাই, ক্যাপ্টেন মাশরাফি। মাশরাফিকে যদি আর নাও পাই, অন্তত মাশরাফির মতো কাউকে চাই।